আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ছোট ছোট ভালো কাজগুলো কি আদৌ আল্লাহ কবুল করবেন? আপনি কি মনে করেন আমি তো বেশি ইবাদত করতে পারি না, আমার আমল তো কম? তাহলে আজকের হাদিসটা শুনুন, কারণ এই হাদিস আপনাকে কাঁদিয়ে দেবে আর আল্লাহর রহমতের ওপর আপনার বিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে। আজকে আমরা জানব সহিহ বুখারীর ৩৭ নম্বর হাদিস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু সেটা করতে পারে না, তবুও আমি তার জন্য একটি পূর্ণ নেকি লিখে দিই। আর যদি সে ভালো কাজ করে ফেলে তাহলে আমি তার জন্য ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত এবং তার থেকেও বেশি নেকি লিখে দিই। আর যে ব্যক্তি কোনো গুনাহ করার ইচ্ছা করে কিন্তু আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দেয়, আমি তার জন্য একটি পূর্ণ নেকি লিখে দিই। আর যদি সে গুনাহ করে ফেলে আমি তার জন্য শুধু একটি গুনাহই লিখি। সহিহ বুখারী হাদিস ৩৭। এই হাদিস আমাদের বলে দেয় আল্লাহ কতটা দয়ালু, আল্লাহ কতটা ভালোবাসেন তার বান্দাদের। আপনি যদি শুধু নিয়ত করেন আজ আমি তাহাজ্জুদ পড়ব, কিন্তু ঘুমে পড়ে গেলেন, আল্লাহ বলেন আমি তোমাকে পূর্ণ নেকি লিখে দিলাম। আপনি যদি শুধু ভাবেন আজ আমি কাউকে সাহায্য করব, কিন্তু সুযোগ হয়নি, আল্লাহ বলেন তোমার নিয়তই যথেষ্ট, আমি নেকি লিখে দিলাম। আর অন্যদিকে দেখুন, আপনি যদি গুনাহ করার ইচ্ছা করেন কিন্তু মনে পড়ে যায় আল্লাহ দেখছেন, আপনি থেমে যান, আল্লাহ বলেন তুমি আমার জন্য ছেড়ে দিয়েছ, আমি তোমাকে নেকি দিলাম। এটাই আল্লাহর ভালোবাসা। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ভালো কাজ করলে আল্লাহ একটার বদলে ১০ গুণ, ২০ গুণ, ১০০ গুণ, ৭০০ গুণ, এমনকি তার থেকেও বেশি দিয়ে দেন। কিন্তু গুনাহ করলে আল্লাহ শুধু একটাই লিখেন। মানে আল্লাহ আমাদের ধ্বংস করতে চান না, আল্লাহ আমাদের শাস্তি দিতে চান না, আল্লাহ চান আমরা ফিরে আসি, আল্লাহ চান আমরা তওবা করি। আজ আপনি যদি হতাশ হয়ে থাকেন, আজ যদি মনে হয় আমার অনেক গুনাহ হয়ে গেছে, তাহলে মনে রাখবেন আপনার তওবার দরজা এখনও খোলা, আল্লাহর রহমত এখনও আপনাকে ডাকছে। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি কি আল্লাহর দিকে ফিরে আসব? আমি কি আজ থেকেই ভালো কাজ শুরু করব? কারণ আল্লাহ আমাদের ছোট আমলও বড় করে কবুল করতে পারেন। হে আল্লাহ, আমাদেরকে খাঁটি নিয়ত দান করুন, আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার শক্তি দিন, আর আমাদের ছোট ছোট আমলকে কবুল করে আমাদের জান্নাতের যোগ্য বানান। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো হতাশ হৃদয়ে আশা ফিরে আসবে, আর সে আল্লাহর পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। পরের ভিডিওতে জানব সহিহ বুখারীর ৩৮ নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান আল্লাহর ওলি কারা এবং আল্লাহর প্রিয় বান্দাদের সাথে শত্রুতা করলে কি ভয়ঙ্কর পরিণতি হয়।